السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله العظيم. الحمد لله. আমরা আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততাকে উপেক্ষা করে প্রচণ্ড গরমের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে আমাদেরকে তার ঘরে আসবার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে সমস্যার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি যার আন্তর্য মনুষ্য বাস্তবায়ন করার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে, আমরা আমাদের মহান নেতার প্রতি গৌরব করা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 124 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু সামনে আমাদের ঈদুল আযহা এবং ঈদুল আযহায় কুরবানি আছে আমাদের, এজন্য এই কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের এক গভীর সম্পর্ক আছে। এজন্য আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ঈদুল আযহার আগ পর্যন্ত আমরা কুরবানি সংক্রান্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং কুরবানি সংক্রান্ত বিভিন্ন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা শুনে তিনি যেমন সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষা করেছেন। আল্লাহ স্মরণ করো সে সময়ের কথা, যে সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বারবার পরীক্ষা করেছি। ফাতাম্মাহুন্না, সকল পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন ইন্নী, নিশ্চয় আমি জাইলুকা, আপনাকে প্রেরণ করলাম, লিন-নাসি ইমামা, গোটা পৃথিবীর মানুষের ইমাম হিসেবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে যে নেতৃত্ব দিলে, আমাকে যে কর্তৃত্ব দিলে, ইমামতি দিলে, এই ইমামতি কি আমি পর্যন্তই শেষ হয়ে যাবে না আমার সন্তান পর্যন্ত অবশিষ্ট থাকবে?
আল্লাহ বললেন নেতৃত্ব তোমার সন্তান পর্যন্ত থাকবে, কিন্তু এই ওয়াদা জালিম পর্যন্ত পৌঁছাবে না। তার মানে তোমার উম্মতের মধ্যে, তোমার এই সন্তানদের মধ্যে যারা জালিম হবে, কিয়ামত পর্যন্ত তোমার যারা সন্তান হবে, সেই সন্তানদের মধ্যে যারা জালিম হবে, এই ওয়াদা তাদের কাছে পৌঁছাবে না, বরং যারা মুসলিম হবে এই ওয়াদা তাদের কাছে পৌঁছাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের একটা নেতৃত্বের মডেল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তার জীবন থেকে শুনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে বারবার আমি পরীক্ষা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিব। একটা হলো হাবিবুল্লাহ আর একটা কি খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, হাবিব মানে কি বন্ধু। খলিল হলো সেই বন্ধু যে বন্ধুকে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু হিসেবে নির্বাচন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিরীক্ষা করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য তাকে বলা হয় খলিলুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা নিরীক্ষা নয়, বরং তিনি নিজেই বলেছেন যে আদম আলাইহিস সালামকে তার দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদম আলাইহিস সালামের দেহের ভেতর রূহ ফুঁকানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, হাবিব হিসেবে আল্লাহ কবুল করেছে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বসরা নগরীর বাবেল শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যে সময় জন্মগ্রহণ করেছেন সে সময় ক্ষমতায় ছিল নমরুদ। আর এই নমরুদ 400 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার কারণে তিনি উত্তপ্ত আচরণ শুরু করে দিয়েছিলেন। তিনি নিজেকে ইলাহ হিসেবে দাবি করা শুরু করেছিলেন, নিজেকে খোদা হিসেবে দাবি করা শুরু করেছিলেন। 400 বছর 20 বছর ক্ষমতায় থাকার পর এত অহংকার তাদের মধ্যে ঢুকেছে, মনে হয় যে তাদের মতো ক্ষমতাবান আর পৃথিবীতে নাই। আর নমরুদ ছিল 400 বছর। চিন্তা করে দেখেন তার মধ্যে কত অহংকার ঢুকেছিল। প্রিয় ভাইরা আমার, এই 400 বছর ক্ষমতায় থাকার পর উত্তপ্ত আচরণ শুরু করলো, অহংকার শুরু করলো। এমন অবস্থায় একদিন জ্যোতিষী এসে তাকে বলল যে আপনার এই জাতির ভেতরে এমন এক সন্তান জন্মগ্রহণ করছে যে সন্তান আপনার রাষ্ট্রের জন্য হুমকি হয়ে যাবে। আপনি এই সন্তান যদি পৃথিবীতে আগমন করে তাহলে এই সন্তান আপনার রাষ্ট্রের জন্য হুমকি হয়ে যাবে। এই মুসা আলাইহিস সালামের জন্মের আগে যেমন ষড়যন্ত্র শুরু হয়েছিল, মুসাকে আসতে দেওয়া হবে না। আল্লাহ যেমন এনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ তার জন্ম ঠেকানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আপনারা বলেন মুসা যেমন, ফিরআউন যেমন মুসার জন্ম ঠেকাতে পারে নাই, নমরুদ যেমন হযরত ইব্রাহিমের জন্ম ঠেকাতে পারে নাই। আজকে যত বাতিল আছে যারা ইসলামকে ঠেকিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় থাকতে চায়, ওরা যেমন ঠেকাতে পারে নাই, আল্লাহর কসম আজব কাল হোক ইসলাম বিজয়ী হবে, ওরা এই দুনিয়াতে থাকবে না। প্রিয় ভাইরা আমার, ঘটনা বাড়াবো না। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছুটা মিল আছে। রাসূলের জীবনে যেমন দুইটা জীবন ছিল, একটা ছিল মাক্কি জীবন, একটা ছিল মাদানী জীবন। হিজরতের আগের জীবন ছিল মাক্কি জীবন, হিজরতের পরের জীবন ছিল মাদানী জীবন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও দুইটা জীবন ছিল। একটা হলো তিনি যখন জন্মগ্রহণ করেছেন বাবেল শহরে, সেখান থেকে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত তিনি বাবেল শহরে ছিলেন। এরপর নমরুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরত করে তিনি কেনানে চলে গিয়েছিলেন। রাসূলের জীবনে যেমন হিজরতের আগের একটা জীবন ছিল, হিজরতের পরের একটা জীবন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম দুইটা জীবন ছিল। একটা হলো হিজরতের আগে বাবেল শহরের জীবন, আর একটা হিজরতের পরে কেনানের জীবন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর নমরুদের সভাসদ এবং নমরুদের বাহিনীর কাছ থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার
এবং তার মা ছিলেন তারা। দুইজন মিলে পরামর্শ করে দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা গুহার ভেতরে দুইজন পরামর্শ করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই দুই পাহাড়ের মধ্যবর্তী একটা নির্জন গুহার ভেতরে রেখে আসে জন্মের পর। সেখানে তিনি বড় হচ্ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মাঝে মধ্যে তাকে দেখে আসতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হচ্ছিলেন, এমন অবস্থায় যখন বয়স 6 থেকে 7 বছর বয়স হয়, এমন অবস্থায় একদিন আজর ইব্রাহিম আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নিয়ে এরকম করে আদর করতেছিলেন, ঠোঁটে মুখে চুমু দিচ্ছিলেন। এমন অবস্থায় শিশু বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আজর তো আশ্চর্য হয়ে গেলেন, এত ছোট বাচ্চা আমাকে কি জিজ্ঞাসা করবে, এত ছোট্ট মানুষ কি জিজ্ঞাসা করবেন, এর আবার কিসের বুদ্ধি, কি চিন্তা চেতনা, আর কি জিজ্ঞাসা করবে, আশ্চর্য হয়ে গেলেন। বাবার মুখের দিকে তাকায় জিজ্ঞাসা করেন, বাবা, আপনি একটু সত্যি করে বলবেন তো আপনার রব কে? এই জিজ্ঞাসা, আপনার রব কে? এই কথা যখন বললেন, বাবা সন্তানের মুখের দিকে তাকায় বললেন, কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর চিন্তা করলেন, যেহেতু আমি একজন নমরুদের একজন মন্ত্রী, নমরুদের একজন অনুসারী, আর তিনি যেহেতু ইলা হিসেবে নিজেকে দাবি করেছে, আর আমার সন্তান যেহেতু, আমি একজন মন্ত্রী, আমি একজন পুরোহিত, আমার ঘরে যেহেতু জন্মগ্রহণ করেছে, সুতরাং নমরুদকে পুরো হিসেবে উপস্থাপন করতে হবে। এই জন্য তিনি বললেন, বাবা, আমার পুরো হলো নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার মুখের দিকে তাকায় বলেন, আব্বা, আপনার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আব্বা, বলেন তো নমরুদের পূর্বটা কি? সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শোনো, সকল নবীকে আমি 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি, 4 জন নবীকে আমি ছোটবেলায় যোগ্যতা দিয়েছিলাম। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার আগে বিশেষ যোগ্যতা ছোটবেলায় দান করেছিলেন। এই বিশেষ যোগ্যতা বলেন, তিনি তার বাবাকে জিজ্ঞাসা করছেন, আপনার রবকে? এটা ছোট যোগ্যতার ব্যাপার নয়। এত ছোটবেলায় বাবার কোলে যখন ছিলেন, তিনি তার রবের পেশানি তার মধ্যে ঢুকেছে, এটা ছোট যোগ্যতার ব্যাপার নয়, এটা অনেক বড় যোগ্যতার ব্যাপার। বাবাকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর যখন সঠিক উত্তর পেলেন না, না পাওয়ার পর থেকে তার মাথার ভিতরে ঢুকে গেল, আমার রবকে খুঁজে বের করতে হবে, আমার ইলাকে খুঁজে বের করতে হবে। আমার আব্বা যা বলে তার সঠিক নয়, আমার আব্বা যা করে তার সঠিক নয়, আমার আব্বা যাকে ইলা মানে সেই ইলা সঠিক নয়। এই যে তার আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, এই বুদ্ধিমত্তার পরীক্ষায় তিনি পড়ে গেলেন। 1 নম্বরে জন্মের আগেই তাকে ঠেকানোর জন্য, জন্ম ঠেকানোর জন্য নমরুদ পরিকল্পনা করলো। তিনি দুনিয়ায় চলে আসলেন। তারপরে তাকে 2 পাহাড়ের মধ্যবর্তী একটা গুহার মধ্যে রাখা হলো। সেখানে তিনি বড় হলেন, সেখানে এক পরীক্ষা। তারপর তার যখন বুদ্ধিমত্তা মাথার ভেতরে আসলো, এখন তার সঠিক রবকে, এটা তাকে খুঁজে বের করতে হবে। আপনারা বলেন, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এটা খুঁজে বের করা কি পরীক্ষা হয়? পরীক্ষা না? এটা কত বড় পরীক্ষা দেখেন। এই পরীক্ষার সম্মুখীন যখন তিনি হলেন, হওয়ার পর তিনি যখন রাতের বেলা আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনআমের 75 থেকে 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত নিদর্শন আছে, সেই নিদর্শনগুলো আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাতে লাগলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই নিদর্শনগুলোর মধ্যে তার রবকে খোঁজা শুরু করলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি রাতের বেলা দেখলেন রাআ কাওকাবা, আকাশের দিকে তাকায় দেখলেন অনেকগুলো তারকা দেখা যায়। সেই তারকার মধ্যে তিনি রব খোঁজা শুরু করলেন। তিনি তো রবকে চেনেন না,
কিন্তু আল্লাহ যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতার বলে তিনি রবকে চিনবেন। এই বুদ্ধিমত্তার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেললেন। তোমার জ্ঞান দিয়ে, তোমার আকল দিয়ে তুমি তোমার রবকে খুঁজে বের করো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে জ্ঞান দিয়েছেন, কত মানুষকে যোগ্যতা দিয়েছেন। সেই যোগ্যতা দিয়ে আসে দুনিয়ার নেতৃত্ব চিনল, কিন্তু রাসূলুল্লাহর নেতৃত্বকে সে চিনতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়ার পূর্বকে চিনলো, ভারতকে চিনলো, আমেরিকাকে চিনলো, দুনিয়ার রব খুঁজে বের করতে পারলো, কিন্তু গোটা আসমান জমিনের যে রব, সেই রবকে খুঁজে বের করতে পারলো না। এরকম বুদ্ধিজীবী এই বাংলাদেশে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধির পরীক্ষায় ফেলেছেন বুদ্ধিজীবীকে। ওই বুদ্ধিজীবী সারাদিন টিভিতে বক্তব্য দেয়, মিডিয়ায় বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে সে সিদ্ধান্ত পূরণ করেছে আল্লাহ বলতে কোনো রব নাই। তার মানে বুদ্ধির পরীক্ষায় সে 1 নাম্বার ফেল করেছে। মানে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। বুদ্ধির পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন। সেই বুদ্ধির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি আকাশের দিকে তাকায় আছেন, তাকায় দেখতেছেন তারকা। তিনি বললেন তিনি বলছেন হাদা রাব্বি, এটাই হয়তো আমার রব। আমি তো রবকে চিনি না। যে তারকাগুলো দেখা যায়, লক্ষ লক্ষ তারকা, হাজার হাজার তারকা, হাজার রাব্বি, হয়তো এটাই আমার রব। কিন্তু ফালাম্মা আফালা, কিছুক্ষণ পর দেখলো তারকারা সেগুলো নাই। তিনি বলেন ক্বালা লা উহিব্বুল আফিলিন। উনি বলেন না, লা উহিব্বু, আমি ভালোবাসি না, আফিলিন, যেগুলো ডুবে যায়, যেগুলো স্থায়ী হয়, সেগুলোকে আমি ভালোবাসি না। তার মানে তিনি যে রবকে খুঁজতেছেন, এই রব তারকা নয়, যেটা এক সময় থাকে আর এক সময় থাকে না, এটা আমার রব হতে পারে না। 2 নম্বরে কি হলো? ফালাম্মা রাআল কামারা বাসিকাতান, এরপর তিনি দেখতে পেলেন একটা চাঁদ। কমার উপরে চাঁদ, চাঁদ দেখতে পেলেন। আগে ছিল তারকা, এবার তিনি চাঁদ দেখতে পেলেন। তিনি বলছেন বাসিকাতান, আগের তারকার চাইতে এটা ছিল উজ্জ্বল, এটা ছিল বড়, সাইজেও বড় ছিল, আলো বেশি দেয়। আমি বললাম ক্বালা হাদা রাব্বি, হয়তো এটাই আমার রব হতে পারে। কিন্তু ফালাম্মা আফালা, যখন এটা ডুবে গেল, তিনি আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ, তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ, লা ইল্লাম ইয়াহদিনি, আপনি যদি আমাকে পথ না দেখান, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। তার মানে আল্লাহ যদি কাউকে পথ না দেখায়, সে অবশ্যই গোমরাহি মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? তিনিও দোয়া করছেন আল্লাহ লা ইল্লাম ইয়াহদিনি, আপনি যদি আমাকে হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো এই গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আব্বা গোমরা, আমার জাতি গোমরা, আমি তো এই গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এই কথা যখন বললেন, এরপর তিনি আবার রাত শেষ হয়ে গেল, ঘুম তো হলো না, তারকা দেখলেন, চাঁদ দেখলেন, সেগুলো ডুবে গেল। এবার সকাল হয়ে গেল, তিনি এবার দেখতেছেন আকাশের দিকে, দেখি আমার রবকে পাওয়া যায় কিনা। দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এবার একটা সূর্য উঠলো, যেটা তারকা এবং চাঁদের চাইতে বড়। তিনি হয়তো মনে করেন হাদা, তিনি বলছেন হাদা আকবার, এটা তো অনেক বড়, সুতরাং হাদা রাব্বি, হয়তো আল্লাহ আমাকে এটাই রব, এটাই যে রব, এটা আমার সামনে নিয়ে আসছেন। যেহেতু আমি হেদায়েত চাইলাম, তারকা ডুবে গেল, চন্দ্র ডুবে গেল, এবার সূর্য উঠেছে, আর এটা তো হাজা আকবার, এটা তো অনেক বড়, হয়তো হাজা রাব্বি, এটাই আমার রব হতে পারে। কিন্তু ফালাম্মা আফালা, কিছুক্ষণ পর সেটাও ডুবে গেল। এরপর তিনি বলেন তিনি বলেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতির লোকেরা, আমি আমার রবকে চিনতে পেরেছি, আমি মুশরিক নই। তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, সকলে পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তিনি বলেন আমার জাতির লোকেরা, তোমরা মুশরিক, তোমাদের সাথে আমার সম্পর্ক নাই।
আর শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখটা ফিরে নিলাম, নিশ্চয় আমি আমার মুখ, আমার চেহারা, আমার চেহারা, আমার বিবেক বুদ্ধি, আমার আমল আমি ফিরে নিলাম সেই রবের দিকে যিনি আসমান জমিন নিয়মতান্ত্রিক ভাবে চালান। আমি সেই রবের দিকে আমার জাহান, আমার শক্তি, আমার কল, আমার অন্তর, আমার জ্ঞান বুদ্ধি সেই রবের দিকে ফিরে এলাম। আর শোনো, হানিফাও, আমি একজন একনিষ্ঠ মুসলমান, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই। তার মানে তোমরা যারা তারকার পূজা করো, চন্দ্রের পূজা করো, আর তোমরা যারা সূর্যের পূজা করো, তোমরা হলো মুশরিক। আর আমি এগুলোর পূজা করি না, বরং ওগুলো যিনি তৈরি করেছেন, নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করে, তিনি আমার রব। আমি একনিষ্ঠ মুসলমান, আমি মুশরিক নই। তার মানে গোটা আসমান জমিন যিনি পরিচালনা করেন, তিনি আমার রব। আর তোমরা আসমান জমিনের পরিচালক, তোমরা চন্দ্রকে বানাইছো, সূর্যকে বানাইছো, আর দুনিয়ার পরিচালক তোমরা নমরুদকে বানাইছো। সুতরাং তোমরা মুশরিক, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক। আমরা আজকে বাংলাদেশের যত মুশরিকপন্থী ইমান বিরোধী লোকজন আছেন, তাদেরকে বলছি, তোমরা দুনিয়ার এই ক্ষমতাকে তোমরা চিরস্থায়ী ক্ষমতা মনে করে, তোমরা এই ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে তোমরা মুশরিক হয়ে গেছো। আর তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিমের সাথে যেমন নমরুদের সম্পর্ক নাই, যারা জানেন তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক ছিন্ন করেই তো আমরা নামাজে দাঁড়াই, যদিও চাই নামাজে দাঁড়ানো তো নয়, কিন্তু আমরা এটা এই জন্য করে থাকি যে আমরা মুশরিকদের সাথে চিরতরভাবে একনিষ্ঠভাবে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এই কথা বলার জন্য আমরা এটা করে থাকি। প্রিয় ভাই, একটা কথা খোলাসা করতে হবে। অনেকে আমরা বলি কি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, এটা জায়নামাজের দোয়া। আসলে কি এটা জায়নামাজের দোয়া? এটা কি জায়নামাজের দোয়া? বরং শোনেন, আমরা যখন তাকবীরে তাহরিমা বলি, তাকবীরে তাহরিমার পরে আমরা কি বলি বলতো দেখি? সানা করি। কি বলি? সানা। ঠিক ওই সানা করার স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময় ইন্নী ওয়াজ্জাহাতু করতেন। রাসূল সাল্লাম তাকবীরে তাহরিমার পর আমরা যে জায়গায় সানা করি, ওই জায়গায় রাসূল কি করতেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এটা বেশি করতেন। অথচ আমরা কোশ্চেন কালো কোনোদিন করেছি না, করছি কোনোদিন? অথচ রাসূলের সুন্নাহ দুটাই আমরা সানাও করব, মাঝে মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু করব। যেটা নামাজের ভেতরে পড়ার জিনিস, সেটা আমরা জায়নামাজে ঢুকেছি। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বুদ্ধির যে পরীক্ষা ছিল, সেই বুদ্ধির পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন? উত্তীর্ণ হলেন। এবার তিনি জাতি গোষ্ঠীর কাছে পরীক্ষায় পড়ে গেলেন। জাতির লোকেরা তো গোমরা, তারপরে তার পরিবারের যে সদস্য আছে, তার বাবা, তিনি আবার ওই গোমরার মন্ত্রী, আবার ওই গোমরার যে প্রধান আছে নমরুদ, সেই নমরুদের এক নাম্বার পুরোহিত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এরপরে তিনি পারিবারিক পরীক্ষায় পড়ে গেলেন, ঠিক না? 2 নম্বরে পারিবারিক পরীক্ষায় পড়ে গেলেন। পরীক্ষায় পড়ে যাওয়ার পর তিনি চলে গেলেন। প্রিয় ভাই, এর আগে একটা কথা বলে দেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে চিনে ফেললেন, চিনে ফেলার পর তার দায়িত্ব এখন কি? তার দায়িত্ব কি তার পরিবারকে দাওয়াত দেওয়া, না এখন তিনি নরসিংদী চলে যাবেন? আমেরিকাতে দাওয়াত দেবে আগে? হ্যাঁ, আগে দায়িত্ব কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দাগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে কাকে বাঁচাও? কাকে বাঁচাও? পরিবারকে বাঁচাও। নিজের পরিবার হত্যা করে না, নিজের পরিবার দিন মানে না। আমরা নিজের পরিবার দাওয়াত নাই, সমাজে দাওয়াত নাই, এলাকায় দাওয়াত নাই, দাওয়াত দিবস চলে গেছি কোথায়? প্রিয় ভাইরা, পদ্ধতিটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য 1 নম্বরে আপনি দিন বুঝেছেন, আপনি রবকে চিনেছেন, আপনার বুদ্ধিমত্তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এখন আপনার দায়িত্ব আপনার পরিবারকে দাওয়াত দেওয়া। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বলছেন, ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে গেলেন, গিয়ে বললেন আযর, তার বাবার নাম ছিল আযর। আযরের কাছে গিয়ে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আতাত্তাখিযু, আপনি কি গ্রহণ করেছেন? আসনামান আলিহা, ইলার বহু বচন হলো আলিহা। আপনি কি উপাস্য হিসেবে আপনি কি এই মূর্তিগুলো গ্রহণ করেছেন? যে মূর্তিগুলো আপনি সারাদিন ধরে আপনি এরকম পুরাল পাটার, তারপরে বিভিন্ন কিছু দিয়ে আপনি এগুলো তৈরি করেন নিজে,
যেগুলো নিজেই তৈরি করেন, আবার বিকেল বেলা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেন। আব্বা আতাত্তাকিলু আসনামান আলিহা, আপনি কি যে মূর্তিগুলো নিজেই তৈরি করেন, এই মূর্তিগুলোকে আপনার উপাস্য হিসেবে কি আপনি গ্রহণ করেছেন? হে আমার বাবা শোনো, ইন্নী আরাকা, আমি নিশ্চয় আপনাকে দেখতে পাচ্ছি, ওয়া কওমাকা, আপনার জাতিকে দেখতে পাচ্ছি, ফি দালালিন মুবিন, আপনারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছে, আব্বা আমি আপনাকে দেখছি, আপনার জাতিকে দেখছি, আপনারা এই মূর্তিগুলোকে যেগুলো নিজেরাই তৈরি করেন, এই মূর্তিগুলোকে আপনারা রব হিসেবে গ্রহণ করেছেন, আপনারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে চলে গেছেন। হে আমার আব্বা শোনেন, ইদ ক্বালা লিআবিহি, তিনি তার পিতাকে বললেন, হিয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন আপনি এই মূর্তিগুলোর পূজা করেন? আমি দেখি আপনি মূর্তিগুলো বাজারে বিক্রি করার পর যেগুলো মূর্তি আসে এগুলো টেবিলের উপর রাতের বেলা রাখে ওগুলোকে আবার পূজা করেন। হ্যাঁ আমার বাবা, লিমা তা'বুদু, কেন আপনি এগুলোর পূজা করেন? মা লা ইয়াসমাউ, যে মূর্তিগুলো আপনার কথা শোনে না, ওয়ালা ইবসিরু, যেগুলো দেখে না, ওয়ালা ইবনি আনকা শাইআ, যেগুলো আপনার কোনো উপকার করতে পারে না। শুধুমাত্র কি আপনার উপকার? না না বাবা, ওদের শরীরে যদি কোনো মশামাছি পড়ে সেগুলো তারা তাড়াতে পারে না, খাইতে পারে না, কথা শোনে না, নিজের উপকার করতে পারে না, শোনে না, বলে না, কিচ্ছু করতে পারে না, নিজের উপকার তারা নিজে করতে পারে না। লিমা তা'বুদু, হে আমার আব্বা, কেন আপনি এগুলোর পূজা করেন? এখন আপনারা বলেন, এই যে বাবাকে এই কথা সন্তান বলতেছে, মহব্বত কম না বেশি? কম না বেশি? বেশি মহব্বত দিয়া বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তান সুন্দর করে দাওয়াত দিচ্ছেন। শুধু দাওয়াতই দিলেন না, যুক্তি পেশ করলেন, বাবা কেন আপনি এগুলোর পূজা করেন যেগুলো শোনে না, ওয়ালা ইবসিরু, যেগুলো দেখে না, ওয়ালা ইবনি আনকা শাইআ, যেগুলো আপনার কোনো উপকার করতে পারে না, আব্বা আপনি এগুলোর কেন পূজা করেন? হে আমার বাবা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলম আসছে, মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। হে আমার আব্বা, আল্লাহর পক্ষ থেকে আমাকে জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, আমি সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি আমার রবকে চিনে ফেলেছি। আব্বা মা লাম ইয়াতিকা, আপনার কাছে তো এই জ্ঞান নাই, আপনার তো এই বুদ্ধিমত্তা নাই। আব্বা শোনেন, ফাত্তাবিনি, আপনি যদি আমার অনুসরণ করেন, আহাদিকা, আমি আপনাকে দেখায় দেব, সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে এমন পথ দেখায় দেব যেই পথ দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। হে আমার বাবা, আমার কাছে ইলম আসছে, আপনার কাছে নাই, ফাত্তাবিনি, আপনি যদি আমার পথ অনুসরণ করেন, আমার পথে চলেন, আমার সাথে চলেন, আমার কথা যদি শোনেন, আহাদিকা, আমি আপনাকে দেখায় দেব, সিরাতান সাবিয়্যা, এমন পথ যেই পথ দিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। এত সুন্দর করে বলেন এবং বাবাকে বলতেছেন, হে আমার বাবা শোনো, আপনি যদি এই কথা আমার না শোনেন, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে, আর ফাতাকুনুলিশ শাইতানি ওয়ালিয়্যা, আর শয়তান আপনার বন্ধু হিসেবে পরিগণিত হবে। এক নাম্বার, আল্লাহর গজব আপনার কাছে আসবে, আর আপনার ওলি আপনার বন্ধু হবে শয়তান। কথা ঠিক কিনা? এই দুই যুক্তি যখন দিলেন, বাবা এবার কি বলে দেখেন, আপনারা এই দুনিয়াতে অনেকে দাওয়াত দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেয়, আপনি দাওয়াত দেন বাহিরে গিয়া, আর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেয় বাবাকে। বাবা এবার কি বলে দেখেন, বাবা বলতেছেন সূরা মরিয়ম 46 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, ক্বালা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলেন, আরাকিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলো নিয়ে কটুবাক্য করতেছো, আমাদের মূর্তিগুলো নিয়ে কটূক্তি করতেছো, আমাদের মূর্তিগুলো নিয়ে খারাপ কথা বলতেছো? শোনো, লা ইল্লাম তানতা, যদি এই কাজ থেকে বিরত না হও, এই এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, মূর্তির বিরুদ্ধে কথা বলা থেকে যদি বিরত না হও, তাহলে আমি তোমাকে দুইটা কাজ করব। এক নম্বরে, লা আরজুমান্নাকা, একটা হলো মাটি পর্যন্ত তোমাকে, গলা পর্যন্ত, তোমার কবর পর্যন্ত মাটির নিচে পুঁতায় রাখে। লাল জুমান্নাকা, তোমাকে আমি রচন করবো, পাথর নিক্ষেপ করে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করবো। আর দুই নাম্বার, ওয়াহজুরনি মালিয়া, ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দেবো। কি করবো? কটা কাজ করবো? এক নাম্বার, লাল জুমান্নাকা,
অবশ্যই আমি তোমাকে রজম করব। রজম হলো যদি কোনো মহিলা পুরুষ জেনা করে, সেই জেনাকারী মহিলা পুরুষকে রজম করা হয়। রজমের শাস্তি হলো গলা পর্যন্ত হাঁটবে, কোমর পর্যন্ত মাটির নিচে পোতায় রাখে, চতুষ্পাশ থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজও তার সন্তানকে বলতেছে, দাওয়াতের স্পিরিট দেখেন, দাওয়াতের স্পিরিট দেখেন, দাওয়াতের কি স্পিরিট, লা ইলাহা ইল্লাল্লাহ কি স্পিরিট। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কেউ আপনাকে ধমক পর্যন্ত দেয় না, বরং আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়া আপনার মাহফিল বাস্তবায়নের জন্য কাজ করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ কি দাওয়াত বাবাকে দিলেন। বাবা বলে, শোনো, তোমাকে আমি দুইটা কাজ করব। এক নাম্বার রজম করব, এক নাম্বারে তোমাকে কোমর পর্যন্ত মাটির নিচে পোতায় রেখে তোমাকে আমি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করব। আর ওয়াজুরনি মালিকা, ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দেব। তার মানে হলো কিয়ামত পর্যন্ত দাওয়াতের এই পদ্ধতি জারি থাকবে। যারা তেলতানা মার্কা দাওয়াত দেবে, ওদেরকে রাষ্ট্রশক্তি টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের মাহফিল বাস্তবায়ন করবে। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বীর দর্পে দাওয়াত দেবে, বাবার পক্ষ থেকে তার প্রথম বাধা সৃষ্টি হবে। যে দাওয়াতে বাধা নাই সে দাওয়াতই নয়, ঠিক না? যে দাওয়াতে বাধা আছে ওটাই ইব্রাহিমের দাওয়াত, ওটাই মুসার দাওয়াত, ওটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত। ঠিক না? তুমি দাওয়াত দাও, তোমার দাওয়াতে বাধা নাই, বুঝতে হবে তোমার দাওয়াতের সাথে রাসূলুল্লাহর দাওয়াতের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন বললেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে খারাপ আচরণ করলেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম মরিয়মের 47 নম্বর সূরা মরিয়মের 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা, তিনি বললেন, সালামুন আলাইকা, আব্বা আমি আপনাকে সালাম জানাই, আপনার সাথে খারাপ আচরণ করব না, আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চেয়েছিলাম। আপনি যেহেতু আমাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিতে চান, আমার সাথে রজম করে আমাকে পাথর নিক্ষেপ করে মারতে চান, আব্বা ক্বালা সালামুন আলাইকা, আব্বা আমি আপনাকে সালাম জানাই, কিন্তু সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য দোয়া করব, ইন্নাহু কানা বি হাফিয়া, আশা করি আমার রব আমার দোয়া ফিরে দেবে না। সুবহানাল্লাহ। এই কথা বললেন এবং বললেন, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা শোনেন, আল্লাহকে বাদ দিয়ে আপনারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে গ্রহণ করেছেন, আমি আপনাকেও ত্যাগ করলাম, যারা ওই নমরুদকে রব মানে ওদেরকেও ত্যাগ করলাম। ওয়া আদউ রব্বি, এবং আমি আমার রবকে ডাকা শুরু করলাম, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আশা করা যায় খুব তাড়াতাড়ি আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন, আমার দোয়া ব্যর্থ করবেন না। দেখেন, সন্তান বাবার জন্য দোয়া করতে চায় এবং বলে, আমি একজন নবী, আমার দোয়া ব্যর্থ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ধমক দিয়ে বলেন, মা কানা লিন নবী, কোন নবীর উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, কোন মুমিনেরও উচিত নয়, কোন নবীর উচিত নয়। হে ইব্রাহিম, তুমি তো একজন নবী, তুমি আজরের সন্তান, কিন্তু তুমি শুধু আজরের সন্তানের পরিচয়, তোমার বড় পরিচয় নয়, তুমি আমার নবী, তুমি আমার খলিল। শুধু কোন নবীর উচিত নয়, কোন মুমিনের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা। আরে কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবীরও কাজ নয়, কোন মুমিনেরও কাজ নয়, নবীরও কাজ নয়, মুমিনেরও কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বাপের জন্য, আল্লাহ ধমক দেবেন, বাপের জন্য দোয়া করা যাবে না, বাপ মুশরিক, ঠিক না বলেন? আর বাপ মুশরিক কি কারণে? বাপ মুশরিক এক নাম্বার, বাপ মুশরিক এক নাম্বার কারণ হলো আল্লাহকে বাদ দিয়া সে নমরুদকে ইলাহ হিসেবে, আইনদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে, সর্বময় ক্ষমতার মালিক হিসেবে গ্রহণ করেছে। আজকেও যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে মুখে মুখে নিয়েছে, কিন্তু আল্লাহকে আইনদাতা, বিধান দিতে হিসেবে মানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ করে না, ওরাও দুনিয়ার এই আইনকে ইলাহ হিসেবে, আইন পণ্ডিতকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। ওরা যদি মুশরিক হয়, তাহলে যারা আজকে আল্লাহর কোরআন বাদ দিয়া অন্য কিছুকে আইন হিসেবে গ্রহণ করে, এই আইন পণ্ডিতদেরকে পুরো হিসেবে গ্রহণ করেছে, এরা কি হবে? এরা কি হবে? তাহলে কোন মুমিন এবং কোন নবীর কাজ নয় ওই মুশরিকের জানাজায় দোয়া করা, ঠিক কিনা বলেন? দোয়া করা যাবে না, দোয়া করার কোনো সুযোগ নাই। আল্লাহ ওদেরকে জিল্লুতির মৃত্যু দিচ্ছে, আমরা দেখতেছি না, চোখে দেখতেছি না। আল্লাহ ওদেরকে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা জারি রাখবেন। যারা জালিমি করে
আল্লাহ ওদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবে ঠিক কিনা? জিন্নতির মৃত্যু ওদের কপালে থাকবে বলা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ স্পষ্ট করে দিলেন দোয়া করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার আব্বার কপালে আর হেদায়েত নাই, এখন আমার দায়িত্ব কি? এখন তিনি এলাকার লোকদের কাছে চলে গেলেন, এলাকার ছেলেদেরকে ডাকলেন, যুবকদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। তিনি তার জাতির লোকদেরকে ডাকলেন, ডাকে বললেন মা তা'বুদুন, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা এই মূর্তিগুলোর কেন পূজা করো? তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, হাল কি ইয়াসমাউনাকুম, তোমাদের শুনে, ইয তাদউন, যখন তোমরা ডাকো। তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, এই মূর্তিগুলোকে তোমরা যদি ডাক দাও, এরা কি তোমাদের ডাকে সাড়া দেয়? অথবা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এরা কি তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমরা কেন এগুলো পূজা করো? আমার আব্বা কথা শুনলো না। এখন জাতির ছেলেদেরকে বলছে, এই জাতির ছেলেরা, এই যুবকেরা, তোমাদের জ্ঞান কাণ্ড বুদ্ধিমত্তা তো অনেক, মা তা'বুদুন, কেন তোমরা এগুলোর পূজা করো? হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, এরা কি তোমরা যখন ডাকো, এরা কি তোমাদের ডাকে শোনে? অথবা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, এরা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? যখন এই কথা বললেন তখন তারা কি জবাব দেয় ভালো করে দেখেন। ওই জাতির ছেলেমেয়েরা, ওই যুবকরা জবাব দিল, ক্বালু, তারা বলল বাল ওয়াজাদনা আবা'ানা ওয়া কাযালিকা ইয়াফআলুন। হায় ইব্রাহিম, তোমার যে যুক্তি, তোমার যুক্তি ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, কিন্তু ক্বালু, তারা বলল বাল ওয়াজাদনা আবা'ানা, এটা আমাদের বাপ-দাদাদের কাছ থেকে পাইছি, ওয়া কাযালিকা ইয়াফআলুন, ওরা এরকম করতো তাই আমরাও এরকম করি। কার কাছ থেকে পাইছে? কার কাছ থেকে পাইছে? এই বাপ-দাদার কথা কি আজকে আসছে? ইসলাম কি বাপ-দাদার ধর্ম? বাপ-দাদার ভ্রষ্টতাকে কুঠারাঘাত করে ইসলাম এক বর্তমান একেবারে যুগান্তকারী একটা ধর্মের নাম ইসলাম। যে ইসলাম বাপ-দাদার ওই আদর্শ, বাপ-দাদার কোনো কিছু সেটা যদি ইসলাম সেটাকে প্রমোট না করে, ইসলাম যদি সেটা শরীর না মনে করে, তাহলে অবশ্যই যদি কেউ ইসলাম মানতে চায় বাপ-দাদারটাকে পরিত্যাগ করতে হবে। কথা বলতে এরা বলছে বাল ওয়াজাদনা আবা'ানা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কাজ করছে, ওয়া কাযালিকা ইয়াফআলুন, তাই আমরাও এরকমই করি। বাবা আমার বাপ দাদা করে গেছে, বাপ দাদাটা বাদ দিতে পারবো? আজকেও আমি যদি আপনাদেরকে যুক্তিসঙ্গত উপায়ে দিন কায়েম করার কাজ, দিন প্রতিষ্ঠার কথা বলি, তাই হুজুর বাপ দাদা করে গেছে, এবং সেটা কি বাদ দেওয়া যায়? আছে না নাই? আছে না নাই? এটা কি বলার সুযোগ আছে ইসলামে? বরং আপনি যদি জানেন এটা সঠিক, বাপ দাদা যদি ভুল করে থাকে, আপনাকে এই মুহূর্তে বলতে হবে সামি'না, আমি শুনলাম, ওয়া আতা'না, আমি মেনে নিলাম। ঠিক আছে? মুসলমান তো শুনবে আর মানবে, মুসলমান তো শুনবে আর মানবে। আর যারা মুসলমান নয় তাদের পরিচয় বলা হয়েছে সামি'না ওয়া আসাইনা, ওরা শুনবে কিন্তু মানবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি যদি আজকে হক বুঝে থাকেন, আপনাকে শুনতে হবে, মানতে হবে। আর যদি আপনি শোনেন আর বাপ দাদার দোহাই দিয়ে না মানেন, কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা মুসলমানের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, এর পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের এমন প্রভু, যেই প্রভু কথা শোনে না, যেই প্রভু উপকার করতে পারে না, অথচ আমার প্রভু এমন, দেখো আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহু আকবার। আল্লাযী খালাকানি, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। আর কি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, আমার যখন ক্ষুধা লাগে তিনি আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, যখন আমার পিপাসা লাগে তিনি আমাকে পান করান। সুবহানাল্লাহ। আমার রব কেমন? আমাকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, ক্ষুধা লাগলে খাওয়ান, পিপাসা লাগলে পান করান। আর তোমাদের রব এমন, ডাকলে শুনিন না। ঠিক না? যুক্তি কি খারাপ নাকি? যুক্তি খারাপ? আর তোমাদের রব এমন, ডাকলে শুনি না। আর আমার রব দেখো আমাকে সৃষ্টি করছে, হেদায়েত দিছে, আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে পান করায়। শুধু কি তাই? দেখো আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শিফা দান করে। আর কি ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা
তিনি আমাকে জীবন দান করেছেন, আবার তিনি আমাকে মৃত্যু দেবেন। এটা আমার রবের পরিচয়। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরও, এত সুন্দর যুক্তি উপস্থাপন করার পরও যখন ওই জাতির ছেলেরা বলতেছিল, ইব্রাহিম যত যাই বলো না কেন, আমার বাপ দাদা মূর্তি পূজা করে গেছে, ওইটা আমরা বাদ দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে সমস্যা তো এক জায়গায়, সেটা হলো মুক্তি করা, বলা ঠিক কিনা? তাহলে এগুলোর সাথে আলোচনা করার দরকার নেই। এই আমার আব্বার সাথে আলোচনা করা বৃথা, এই জাতি গোষ্ঠীর সাথে আলোচনা করা বৃথা। এদের মূল সমস্যা হলো মূর্তি। এই মূর্তির সাথে বোঝাপড়া আমাকে আগে করা লাগবে। এই জন্য তিনি ওই জাতির লোকদের সামনে বললেন, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, লাআকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। তোমাদের সাথে গল্প আমার শেষ, তোমাদের সাথে কথাবার্তা শেষ। আল্লাহর কসম করে বললাম, তোমরা যেদিন বাড়ি থাকবা না, ওই দিন তোমাদের মূর্তিগুলোর সাথে আমি গোপন বৈঠক করব। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। যেদিন এলাকা থাকবে না, ওই দিন আমি তোমাদের মূর্তিগুলোর সাথে গোপন বৈঠক করবো। যত সমস্যার মূলে মূর্তি, আগে মূর্তির সাথে আলোচনা করতে হবে। এই কথা বললেন। প্রিয় ভাইরা, এই কথা কাজ একসাথে। অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ করে বিশাল বড় এক মেলার, বিশাল বড় এক মেলার আয়োজন হয়ে গেল। সেই মেলার আয়োজন হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার জন্য ওই এলাকার যুবকরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বলে, হে ইব্রাহিম, চলো, তুমি তো আমাদের মূর্তিগুলোকে পছন্দ করো না, কিন্তু আজকে এমন এক মেলা হচ্ছে, যেই মেলায় আমাদের প্রধানমন্ত্রী থাকবে এবং এই বিশ্বের এলাকার সবথেকে সুন্দরী মহিলা যারা, সেই মহিলারা নৃত্য পরিবেশন করবে এবং বড় বড় সুতার যারা ছিল, যারা কাঠমিস্ত্রি ছিল, তাদেরকে দিয়ে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। এগুলো তোমার পছন্দ হবে, এই ছোট মূর্তিগুলো তোমার পছন্দ হয়, এগুলো তোমার পছন্দ হবে, চলো মেলায় চলো, আমরা এগুলো দেখতে যাবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিয়ে যেতে চান, তার জাতিকেও জান্নাতে নিয়ে যেতে চান। আর ওই জাতির লোকেরা যখন প্রস্তাব দেয় জাহান্নামে যাওয়ার জন্য, এখন আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ভালো না খারাপ? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক দিক থেকে এমন অসুস্থ হয়ে গেল, আর মনে মনে ভাবলেন, আরে আমি চাই জান্নাতের দিক থেকে নিয়ে যেতে, ওরা আমাকে জাহান্নামের দিকে ডাকে। মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে গেলেন। ওরা এসে যখন ডাকলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কি করলেন? নাযরাতান ফিন নুজুম। তিনি এবার আকাশের দিকে তাকায় থাকলেন। আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন এবং বললেন, ফাকালা ইন্নী সাকিম। তিনি বললেন, আমি একটু অসুস্থ। আমি কি অসুস্থ? প্রিয় ভাইয়ারা, উনি আসলে শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন না, বরং যে নবী একজন আসছেন হেদায়েত দেওয়ার জন্য, কেউ যদি হেদায়েতের বিপরীত কথা বলে, তাহলে মানসিক দিক থেকে অসুস্থ হওয়ার কথা ঠিক কিনা বলে? এটা এর জন্য অসুস্থতার কথা বলে না। 2 নম্বরে আকাশের দিকে তাকালেন, কারণ হলো ওই সময়ের লোকেরা মনে করতো আকাশের তারকা রাশির সাথে মানুষের রোগ বালাইয়ের সম্পর্ক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি নির্দিভাবে বলে আমার রোগ, আমার অসুস্থ, তাহলে ওরা বিশ্বাস করবে না। এই জন্য ওদেরকে বিশ্বাস করানোর জন্য তিনি আকাশের দিকে তাকালেন। তাকানোর পর যখন তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, তখন এই জাতির লোকেরা বলল, যেহেতু আকাশের দিকে তাকায় বলছেন, তাহলে মনে হয় সঠিক। এই মনে করে ফাতাওয়াল্লাহ আনহু মুদবিরিন, ওরা দলবল নিয়ে মেলায় চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? বাড়ির মধ্য থেকে চিন্তা করলেন, আরে ওরা সেই মূর্তি নিয়ে, ওদের একটা পরিকল্পনা, সেই মূর্তির কারণে ওরা হেদায়েত পায় না, ওই মূর্তির সাথে আমার একটা গোপন বৈঠক করা লাগবে। এই মনে করে তিনি কি করলেন? ফারাগা ইলা আলিহাতিহিম, তিনি ওই উপাস্যদের কাছে চলে গেলেন। একটা বড় মন্দির ছিল, ওই বড় মন্দির খুলেন, তিনি মন্দিরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর তিনি দেখলেন, আরে কারো 6টা হাত, কারো 12টা হাত, কেউ আবার জিবাবাই করে আছে, কেউ আবার এইরকম করে হাত ধরে আছে, বিভিন্ন ধরনের মূর্তি। এই মূর্তিগুলোর সামনে, কারো সামনে কোনগুলো আপেল, কারো সামনে কমলা, কারো সামনে পাটি ভরা দুধ, কিন্তু সেই দুধও খায় না, সেই কমলাও খায় না, শুধু হাত করে থাকে জিবাবাই করে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা হার হয়ে গেছে, করে কি বাড়ি আমারও দিলে তো আমরা খাই, তা আমারও না দিয়ে দিছে হাতে, 6টা হাত খায় না কেন? ও এখন কি করছে? সামনে গেছে, যা বলছে আলা তাকুলুন, খাও না কেন? একটা করছে আলা তাকুলুন, খাও না কেন? ও যখন খায় না চুপ করে আছে, বলছে মা তাকুল লা তানতিকুন, খাও না আবার কথা বলো না, কারণটা কি? আপনারা আবার খায়ও না আবার কথা বলো, রাখবেন না, সামনে খাবার আছে, আলা তাকুলুন,
খাও না কেন? যখন খায় না আর একটা হাত ধরে যায়, 6টা হাত দিয়ে কি করিস? মা রাখুন না কান্তি কর, কথা তো কমপক্ষে বলবি, খাস না ভালো কথা, কথাও বলতে আমার ভালো লাগতেছে না, আমি খাবো না, কথাও তো না আবার খাও না। এই কথা যখন দেখছে যে খায়ও না আবার কথা হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, একটা বাঁশ ছিল, সামনে একটা লাঠি ছিল, ওই লাঠি তার ডান হাতে দিলেন। ডান হাতে নিয়ে এবার চিন্তা করলেন যে বলরাম যদি আগে মারি তাহলে সেটা কেমন হয়, আমার তো একটা পরিকল্পনা করা লাগবে, ওদেরকে তো দিনের থেকে ফিরে আনতে হবে, ওদেরকে তো জান্নাতের থেকে ফিরে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার উদ্দেশ্য নয়, বরং পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর উদ্দেশ্য কথা বলেন। আরে এই বাংলাদেশের কত আলেম, কত মায়া দিয়ে, কত মহব্বত দিয়া পথ হারা মানুষকে পথ দেখানোর জন্য চেষ্টা করে বক্তব্য দিলেন, আজকে সেই লোককে অপমান করে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই মনে প্রাণে চাওয়া ছিল, এই পথ হারা ব্যক্তিদেরকে পথ দেখানো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পথ হারা ব্যক্তিদেরকে পথ দেখাবেন, মনের মধ্যে এই চাহনিতা, মনের মধ্যে এই প্রীতি, ভালোবাসা, জাতির প্রতি এই প্রেম, এই আন্তরিকতা, তার এই ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি কি করলেন? দরবাম বিল ইয়ামিন, ডান হাতে এবার মারা শুরু করলেন। তবে তিনি ছোটগুলোর থেকে ভাঙা শুরু করলেন, ছোটগুলোর থেকে ভাঙলেন। ভাঙতে ভাঙতে ফাজালাহুম জুজাজান, ভাঙতে ভাঙতে একবার জুজাজান, ওই যে আপনারা যখন গরুকে খাবার দেন কিরকম করে দেন, কেটে কেটে ছোট ছোট করে ফেলেন, বলছেন একে ফাজালাহুম জুজাজান, এগুলো একটা জুজাজ করে ফেলেন, টুকরো টুকরো করে ফেলেন। একজনের হাত এক জায়গায় পড়ে আছে, আর একজনের জিভ আর এক জায়গায় পড়ে আছে, আর একজন পাশ নিয়ে শুধু দাঁড়ায় আছে। প্রিয় ভাই, এরকম দৃশ্য যখন হলো, কোরআন শরীফের ভেতরে আসছে ইল্লা কাবীরুল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বড়টা যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে হাত দেয় নাই, লম্বা যেটা, বড় যেটা, ওই বড়টার ঘাড়ের উপর লাঠিটা ধরে দিয়ে বাঁধায়া দিয়া, ঘাড়ের উপর বাঁধতে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে আসার পর মনে প্রাণে তার চাওয়া হলো তার জাতিকে তিনি পথ দেখাবেন। কিন্তু ওই জাতির লোকেরা ওই মেলা থেকে যখন চলে আসলো, এসে দেখে আরে আমাদের প্রভুর কারো হাত একদিকে, কারো পা একদিকে, কারো জিহ্বা একদিকে, কারো পাশ একদিকে পড়ে আছে, একজন এক এক রকম। আপনারা বলেন বাপদাদার 14 গোষ্ঠী যে কাজ করছে, ওই মূর্তির খারাপ অবস্থা দেখে ওদের মাথা কি ভালো হওয়ার কথা? ওরা তখন সবাই মিলে এক জায়গায় হলো আর বলছে কলু, তারা বললো মান ফাআলা, কে করেছে? হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে খারাপ আচরণ কে করছে? আমাদের এই উপাস্যগুলো কে ভাঙলো? এই মূর্তির গায়ে কে হাত দিল? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে সবচেয়ে বড় জালেম। কে বলে? এরা কি বলে? এরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম কি জালেম। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম জালেম, আর যারা মূর্তি পূজা করে ওরা জালেম। এই দুনিয়াতে এরকম, যারা এরকম নমরুদপন্থী, ফিরাউনপন্থী, ওরাই আলেমদেরকে জালেম বলে। ওই সময় ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম বলেছিল, ওদের উত্তরসূরিরাও আজও ইসলামপন্থীদেরকে জালেম বলে। কথা বলা ঠিক কিনা? সেই সময় যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জালেম ছিলেন না, আজকেও যারা দ্বীনের পক্ষে কাজ করে, ইসলামী আন্দোলন করে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, ওরা জালেম নয়, ওরা আলেম। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওরা বলছে ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে বড় জালেম। এই কথা যখন বলল, এই কথা বলার পর ওই যুবকগুলো দৌড়ে আসছে, আমরা জালেমকে চিনতে পারছি, কেমনে চিনলা? ওরা তখন বলছেন ক্বালু, তারা বলছেন সামি'না ফাতান ইয়াযকুরুহুম, সামি'না, আমরা একদিন শুনেছিলাম, ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমাদের সামনে একদিন ইব্রাহিম বলেছিল তোমরা কোথাও গেলে তোমাদের মূর্তিগুলোর সাথে আমরা কখন বৈঠক করব। এই কথা আমরা ইব্রাহিমের মুখ থেকে শুনেছি। আমাদের মনে হয় এই জালেম অন্য কেউ নয়, এটা ইব্রাহিম ছাড়া। প্রিয় ভাইরা, এই কথা যখন বললেন, বলার পর তখন সব সভাসদগণ এক জায়গায় হলেন, মন্ত্রী পরিষদ এক জায়গায় হলেন, নমরুদ আসলেন চলে এসে। এখন নমরুদ সবাইকে ডাক দিলেন, মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাক দিলেন, তারপরে তার বাবাকে ডাক দিলেন। ডাক দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান যদি এই কাজ করে থাকে, যদি শাস্তি দেয়, তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ওরকম সন্তান আমার দরকার নাই, ওর তো আগে আমি বাড়ির থেকে বের করে দিয়েছি, ওরকম সন্তানের দরকার নাই। এই কথা যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা যখন এই কথা বললেন, নমরুদ তখন সুযোগ পেয়ে গেল। তার মানে সুযোগ তখন পায় যখন পরিবার থেকে কেউ তাল দেয়, ঠিক না বলেন? ওই সময় তাল দিছে তার বাপ, এই সময়ও আলেমদেরকে হত্যা করার ব্যাপারে তাল দেয় আর আলেম। ওকে আলেম না জালেম, এরকম সরকারি আলেম আছে না নাই?
আলেমকে জেলখানায় বন্দী করার জন্য, হত্যা করার জন্য রাষ্ট্রকে সুশ্রী দেয়, এরকম লোক আছে না? প্রিয় ভাই, একটা উদাহরণ মাঝে মধ্যে দেওয়া হয়, সেটা হলো যখন কুড়াল যখন বাঁশ কাটে, তখন বাঁশ বলে কুড়ালকে, ভাই তুমি আমাকে কেন কাটতেছো, আমি কি অপরাধ করেছি? ভাই আমি কাটি না, তোমার জাত ভাই আমার পেছনে আছে, ঠিক কিনা বলেন? তোমার জাত ভাই পেছনে আছে, ও শক্তি জোগায় তোমার কাটতেছে। তার মানে জাত ভাই পেছনে না থাকলে আর এক ভাইকে কাটা যায় না। আলেমদেরকে হত্যা করার পেছনে আর এক জালতানা মার্কা, গোয়েন্দা মার্কা আলেমেরও ইন্ধন আছে। প্রিয় ভাইয়েরা, সেই সময় বাবাকে বলছেন, তোমার সন্তানকে যদি আমরা শাস্তি দেই তোমার কি কোনো সমস্যা আছে? বলছেন, না, আমার কোনো সমস্যা নাই। এই কথা যখন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কলু, তখন এই নমরুদরা বলতেছে, কলু, তারা বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, তাকে আমাদের চোখের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, এমন শাস্তি দেব যাতে করে গোটা পৃথিবীর মানুষের সামনে এটা একটা সাক্ষী হিসেবে থাকে, দৃষ্টান্ত হিসেবে থাকে। এমন শাস্তি আমরা ইব্রাহিমকে দেব। এই কথা বলার পর লোকজন চলে গেল। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার জন্য গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কোনো ভয় নাই, কারণ পৃথিবীর দুনিয়ার কাউকে তিনি ভয় পান না। তিনি ভয় পান কাকে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই দুনিয়াতেও অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে যখন স্বজনরা তার সঙ্গে দেখা করার জন্য গেছে, উনি স্বজনদেরকে জিজ্ঞাসা করেছে, তোমরা কোনো চিন্তা করো না, কোনো কষ্ট নিও না, বাবারা তোমাদের সঙ্গে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। বলেছে সন্তানকে, বাবা আমি যখন ফাঁসির মঞ্চে যাব, বাবা আমি কোন পোশাকে ফাঁসির মঞ্চে যাব? সন্তানরা বলতেছে, বাবা সারা জীবন তুমি সাদা পাঞ্জাবি পায়জামা পরে বিভিন্ন অনুষ্ঠানে গেছো, দিনী আন্দোলনের বিভিন্ন প্রোগ্রামে সাদা পাঞ্জাবি পায়জামা পরে গেছো, বাবা তুমি সাদা পাঞ্জাবি পায়জামা পরে ফাঁসির মঞ্চে যাবে। বাবা তখন বলতেছে, বাবা আমিও নিয়ত করেছি, আমি যখন ফাঁসির মঞ্চে যাব তখন সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব। কেউ যখন আল্লাহর হয়ে যায় তার মধ্যে কোনো ভয় ভীতি থাকে না, সেটার একটা প্রমাণ দুনিয়াতে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকতে গেলেন, তার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তিনি শাসকের সামনে দাঁড়াবেন, তারপরে তার মনের মধ্যে কোনো ভয় নাই। বীর দর্পে যাচ্ছেন, উদ্দেশ্যে জাতিকে মুক্তি দেওয়া, বাবাকে মুক্তি দেওয়া, জাতিকে মুক্তি দেওয়া। চলে গেলেন সামনে। যাওয়ার পর তিনি সামনে গিয়ে সকলের দিকে তাকায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর গোটা জাতি ইব্রাহিমের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, গোটা জাতি ইব্রাহিমের বিরুদ্ধে, ইব্রাহিমের পক্ষে কি আছে? আল্লাহ। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তাদের দিকে তাকায় আছে। এবার জিজ্ঞাসা করতেছে ওরা, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আনতা ফাআলতা, হে ইব্রাহিম তুমি কি এই মূর্তিগুলোর সাথে তুমি কি কাজ করছো? এই মূর্তি ভাঙার কাজের সাথে তুমি কি জড়িত আছে? দেখেন তিনি কি বলছেন, ক্বালা, তিনি বললেন, বাল ফাআলুহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম, আমার জিজ্ঞেস করেন কেন? কি হয়েছে? বাল ফাআলুহু কাবীরুহুম, ওই যে বড়টা দেখেন না, হাযা ফাসআলুহুম, ওটা জিজ্ঞেস করেন। ইন কানু ইয়াতিকুন, ও বলে দেবে কে ওদেরকে ভাঙচুর করেছে। দেখেন, বলছে বাল ফাআলুহু কাবীরুহুম, এই বড়টা জিজ্ঞেস করেন, হাযা ফাসআলুহুম, এটা জিজ্ঞেস করেন। মা কান ইয়াতিকুন, যদি কথা বলতে পারে ওয়াক জিজ্ঞেস করে দেখেন কাজ কে করছে। ও দেখছেন কি জবাব। একজন ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই সময় প্রতিষ্ঠিত 400 বছরের শাসক নমরুদের সামনে বলতেছে, আমার জিজ্ঞাসা করো কোনো মিয়া, ওই যে নমরুদ যে মূর্তিগুলোকে তুমি প্রভু বলে চেষ্টা করো, ওই মূর্তি বড়টা জিজ্ঞেস করো, ছোটটা জিজ্ঞেস করার দরকার নেই, ওই বড়টা জিজ্ঞেস করে দেখো ও বলতে পারে কিনা এই কাজ কে করছে। যখন এই কথা তিনি বললেন, কিছু আলা রুসিহিম, ওদের মাথাটা নিচু হয়ে গেল। ওরা যখন মাথাটা নিচু হয়ে গেল, এবার বলতেছে, লাকাদ আলিমতা, হে ইব্রাহিম অবশ্যই তুমি জানো, মা উলাই ইয়ান্তিকুন, তুমি তো ভালো করে জানো আমাদের মূর্তিগুলোর কথা বলতে। যেই না বলছে ও ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দাওয়াতের সময় চলে আসছে, এবার বলছে লাইনে তাহলে চলে আসছে, শোনো, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে সেই মূর্তি কথা বলতে পারো না, মারলে মার বাঁচাতে পারো না, কেন তুমি ওই মূর্তিগুলোর পূজা করো? মা লা ইয়ানফাউকুম
শাইআন ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস। ফালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, কেন তোমরা এই মূর্তিগুলোর পূজা করো? আফালা তা'কিলুন, তোমাদের কি কোনো আক্কেল নাই? তোমাদের আক্কেল নাই, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? এখন আপনারা বলেন আক্কেল আছে? এদের কি আক্কেল আছে? আক্কেল নাই দেখেই তো ওরা মূর্তি পূজা করে। প্রিয় ভাই আমার, আমাদের সময় শেষ। ইনশাআল্লাহ এরপরের থেকে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।